হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের কমার্স স্ট্রিমের বিজনেস স্টাডিজ যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কি কি চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বার আছে এবং কোন কোন মানে তোমার কত কত নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে, 2 নাম্বারের কতগুলো লিখতে হবে, 3 নাম্বারের কতগুলো লিখতে হবে, 5 নাম্বারের কতগুলো লিখতে হবে, সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এই সাবজেক্টের জন্য কোন বইটা বেস্ট বুক হতে চলেছে সেটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও আমাদের চ্যানেলে এই সাবজেক্টের ওপর অর্থাৎ প্রতিটা টপিক আমরা ধরে ধরে যে ক্লাসে অফলাইন ক্লাসে বোঝাবো তার ভিডিও কবে থেকে আসতে চলেছে সেটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আর সময় নষ্ট না করে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এইগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, দেখতে পাচ্ছ লেখা আছে সিলেবাস অফ বিজনেস স্টাডিজ ক্লাস 11। দেখো, তোমার ক্লাস 11 দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা হয়ে গেছে, ওটা পুরোপুরি এমসিকিউ ছিল, তোমাকে সেরকম ভাবে কোনো কোশ্চেন মুখস্থ করতে হয়নি, জাস্ট কি পয়েন্ট গুলো তুমি পড়ে গেছিলে, পরীক্ষা দিয়ে দিয়েছিলে। সেকেন্ড সেমিস্টার এরকম ভাবে কি পয়েন্ট পড়লে চলবে না, ঠিক আছে? তোমাকে কিন্তু পড়া মুখস্থ করতে হবে, তাই না? তোমাকে ভালো করে পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারে যেমন শুধু এমসিকিউ ছিল, এখানে কোনো এমসিকিউ নেই, এখানে লং কোশ্চেন, 2 মার্কস, ঠিক আছে? অর্থাৎ ডেসক্রিপটিভ, মানে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে, সুতরাং তোমাকে প্রথম থেকেই পড়া চালু করে দিতে হবে। তো দেখো, এখানে এখানে কি কি আছে দেখো, ইউনিট 6 থেকে আছে। কেন ইউনিট 6 থেকে? দেখো, ইউনিট 1 থেকে 5 অব্দি ছিল তোমার ফার্স্ট সেমিস্টারে, আর সেকেন্ড সেমিস্টারে থাকবে 6 থেকে 10। ইউনিট 6 এর নাম হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় 5 নাম্বার আসবে, ঠিক আছে? নেক্সট, ইউনিট 7 চ্যাপ্টারের নাম হচ্ছে সোর্সেস অফ বিজনেস ফাইন্যান্স। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে, ঠিক আছে? তো ইউনিট 8, এই চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার স্মল বিজনেস। এখান থেকে তোমার এক্সামে 7 মার্কস আসবে, ঠিক আছে? ইউনিট 9 ইন্টারনাল টেট, এখান থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে, ঠিক আছে? 10 মার্কস আসবে। লাস্ট ওয়ান, ঠিক আছে, ইউনিট 10 ইন্টারন্যাশনাল টেট। আগেটা ছিল ইন্টারনাল টেট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেট। এখান থেকে তোমার এক্সামে 8 মার্কস আসবে। তাহলে আমি বলে দিলাম তোমার কি কি চ্যাপ্টার আছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বার আছে। এবার প্রতিটা চ্যাপ্টারের, ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারের মধ্যে আমরা ডিটেলসে বলে দিচ্ছি যে কোন কোশ্চেন কত নাম্বারের আসতে পারে, ঠিক আছে? তো দেখো, ইউনিট 6 থেকে তোমার 2 নাম্বারের, একটা কোশ্চেন লিখতে হবে, আর 3 নাম্বারের তোমার একটা কোশ্চেন লিখতে হবে। তাহলে কি বুঝতে পারলে? ইউনিট 6 থেকে তোমাকে 2 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে আর 3 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে। ইউনিট 7 থেকে তোমাকে 2 নাম্বারের একটা কোশ্চেন, 3 নাম্বারের একটা কোশ্চেন আর 5 নাম্বারের একটা কোশ্চেন। তাহলে কি বললাম? 2 নাম্বারের একটা, 3 নাম্বারের একটা এবং 5 নাম্বারের একটা। ইউনিট 8 থেকে তোমাকে 2 নাম্বারের একটা লিখতে হবে আর 5 নাম্বারের একটা লিখতে হবে, ঠিক আছে? ইউনিট 9 থেকে তোমাকে 2 নাম্বারের একটা, 3 নাম্বারের একটা আর 5 নাম্বারের একটা লিখতে হবে। লাস্ট রইল ইউনিট 10। ইউনিট 10 থেকে তোমাকে 2 নাম্বারের একটা লিখতে হবে আর 3 নাম্বারের দুটো লিখতে হবে। তাহলে বলে দিলাম কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বার লিখতে হবে, 2 নাম্বারের কোশ্চেন কোথা থেকে, সমস্ত বললাম, 2, 3, 5। এবার দেখি তোমাদের বোর্ড ভিতরে কি কি কন্টেন্ট পড়তে বলেছে। দেখো, ইউনিট 6 সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বিজনেস অ্যান্ড এথিক্স, ঠিক আছে, অ্যান্ড বিজনেস এথিক্স। এখান থেকে কি টপিক পড়তে হবে? কনসেপ্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, কেস ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি, ঠিক আছে, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ওনার, ইনভেস্টার, কনজিউমার, এমপ্লয়িজ, গভর্নমেন্ট অ্যান্ড কমিউনিটি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড বিজনেস, বিজনেস এথিক্স, কনসেপ্ট অ্যান্ড এলিমেন্টস, ঠিক আছে? শুধু পড়বে কনসেপ্ট আর এলিমেন্টস। বিজনেস এথিক্সে তোমাকে পড়তে হবে কনসেপ্ট আর এলিমেন্টস। এই গেল তোমার ইউনিট 6। ইউনিট 7 থেকে তোমার কন্টেন্ট কি কি আছে? কনসেপ্ট অফ বিজনেস ফাইন্যান্স, ওনার্স ফান্ড, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার অ্যান্ড রিটেন আর্নিংস, বরোড ফান্ডস। এর মধ্যে তোমাকে পড়তে হবে ডিবেঞ্চার অ্যান্ড বন্ডস, লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক, পাবলিক ডিপোজিট, ট্রেড ক্রেডিট, আইসিডি, ইন্টার কর্পোরেট ডিপোজিট আর ফ্যাক্টরি।
ইউনিট 8 এর কন্টেন্ট কি কি আছে? এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, মানে ইডির কনসেপ্ট তোমাকে পড়তে হবে, ক্যারেক্টারিস্টিক পড়তে হবে, নিড পড়তে হবে, ঠিক আছে। তারপর প্রসেস অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট পড়বে, স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম, ওয়ে টু ফান্ড স্টার্ট আপ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, ঠিক আছে। এই কটা, এই টপিকটা নেই, এই কটা যে টপিক এসছে না, এটা আগে আগে তোমাদের আগে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এ ছিল না, এই টপিকটা নতুন অ্যাড হয়েছে। তোমরা গ্র্যাজুয়েশনে গিয়ে এই এটার একটা আলাদা সাবজেক্ট পাবে, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? স্মল স্কেল এন্টারপ্রাইজ অ্যাজ ডিফাইন্ড বাই এমএসএমইডি অ্যাক্ট, ঠিক আছে, 2006, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট, রোল অফ স্মল বিজনেস ইন ইন্ডিয়া with special reference to rural area, government scheme and agency for small scale industry, NSIC, National Small Industries Corporation, and DIC, District Industry Center, with special reference to rural and hilly area. Unit 9 এর কন্টেন্ট কি কি আছে? সার্ভিস অফ এ হোলসেলার অ্যান্ড রিটেলার, টাইপস অফ রিটেল ট্রেড, ঠিক আছে, স্মল স্কেল ফিক্স শপ, ঠিক আছে, লার্জ স্কেল রিটেলার, ডিপার্টমেন্টাল স্টোর্স, চেন স্টোর্স, মেল অর্ডার বিজনেস, কনসেপ্ট অফ অটোমেটিক ভেন্ডিং মেশিন, চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বেসিক ফাংশনস, ঠিক আছে। মেন ডকুমেন্টস ইউজড ইন ইন্টারনাল ট্রেড, প্রোফার্মা ইনভয়েস, ডেবিট নোট, ক্রেডিট নোট, লরি রিসিটস, রেলওয়ে রিসিটস, টার্মস অফ ক্রেডিট, সিওটি, ক্যাশ অন ডেলিভারি, FOB, free on board, CIF, cost, insurance and freight, E&OE, error and omission expected, GST, goods and services tax, concept and key features. লাস্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিট 10, ইন্টারন্যাশনাল ট্রেড। এখানের মধ্যে কি কন্টেন্ট আছে? কনসেপ্ট অ্যান্ড কমপ্লেক্সিটিস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এক্সপোর্ট ইম্পোর্ট প্রসিডিওর অ্যান্ড ডকুমেন্ট রিকোয়ার্ড, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, ফাংশনস অফ WTO অ্যান্ড এগ্রিমেন্টস। এই হচ্ছে তোমার সিলেবাসে আছে, এই কন্টেন্ট গুলো তোমাকে দেখে রাখতে হবে। প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্টে থাকবে তোমার কত? 20 নাম্বার থাকবে প্রজেক্ট, 20 নাম্বারের প্রজেক্ট থাকবে, যেখানে ফাইল থাকবে 4 নাম্বার, ফাইলের ভিতর যে লিখবে তার জন্য থাকবে 12 নাম্বার, 5i হবে 4 নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। প্রথম থেকেই পড়া স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো প্রথম থেকে তোমরা পড়া শুরু করে দেবে, আমরাও মোটামুটি প্রথম থেকেই এর ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। এর ভিডিও আসতে থাকবে, ভিডিও দেখো রেগুলার বেসিসে আসতে থাকবে তখনই যদি তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে থাকো। দেখো এবার হচ্ছে কি বই কেনা উচিত। আমি আগেও বলেছি, তবে আবার বলে দিচ্ছি, নায়কের বইটা কিনবে, বিজনেস পপুলার বুক, খুব ভালো বই, নায়কের বইটা কিনবে। বেঙ্গলিতে তোমরা যারা পড়বে নায়কের বইটা কিনবে, ঠিক আছে, নায়কের বইটা কিনবে। আর একটা বই, এই বইটার চেয়েও আমার আরো বেস্ট লাগে বইটা, সেটা হচ্ছে নিমাই বাগচির বই, ঠিক আছে। PL গাঙ্গুলি এবং নিমাই বাগচি মিলে বইটা লিখেছে, খুব ভালো বই, এই বইটা দেখতে পারো। নিমাই বাগচির বইটা তোমরা বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনেই পেয়ে যাবে, বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনে পেয়ে যাবে। যদি এখনো যে মার্কেটে অ্যাভেলেবেল না থাকে, কদিন পরে নিশ্চয়ই অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু নিমাই বাগচির বইটা খুব ভালো বই, নায়ক নিমাই বাগচি দুটো বই মার্কেটে তুমি অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে। তো তবে নিমাই বাগচির বইটা বেশি ভালো বই, এই বইটা তোমরা কেন, এই বইটা বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনে পেয়ে যাবে। এছাড়াও ইংলিশ ভার্সনে একটা বই তোমরা অলরেডি তোমাদের আছে, সেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের বইটা, ঠিক আছে। তো এছাড়াও তোমরা যেই স্কুলে পড়ো, তোমাদের স্কুল থেকে কি সাজেস্ট করছে সেটাও তোমরা দেখে নেবে। বা ধরো তোমরা যেই কোচিং এ পড়ছো, সেই কোচিং এর স্যার বা ম্যাডামরা কি সাজেস্ট করছে সেই বইটা, কিন্তু আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি দিলাম, এই বই ভালো। তো ঠিক আছে, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করব, ঠিক আছে। এরকমই আমরা আরো 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 একটা সাবজেক্টের সিলেবাস দেওয়া বাকি আছে, ইকোনমিক্সের সিলেবাসও আমি তোমাদের সামনে দেবো। আচ্ছা, তার আগে একবার বলে দিই যে তোমার ফাইনাল প্যাটার্নটা কেমন থাকবে। তোমার 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে, গ্রুপ A, গ্রুপ B আর গ্রুপ C, ঠিক আছে। গ্রুপ A থেকে তোমাকে 2 নাম্বারের 5টা লিখতে হবে, গ্রুপ A থেকে 2 নাম্বারের 5টা লিখতে হবে, 10 নাম্বার। গ্রুপ B থেকে তোমাকে 3 নাম্বারের 5টা লিখতে হবে, 15 নাম্বার। আর গ্রুপ C থেকে তোমাকে 5 নাম্বারের 3টে লিখতে হবে, 15 নাম্বার। তাহলে তুমি বুঝে গেলে তোমাকে কত নাম্বার লিখতে হবে, ঠিক আছে। সব ডিটেলস বলে দিলাম, ঠিক আছে। এইটুকু বলার ছিল।
আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। মানে কমার্সের ক্লাস 11 থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন এবং MBA লেভেল অবধি তোমরা অনেক সমস্ত ভিডিও তোমরা এখানে এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো এই ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ।